লক্ষ আলেম ওলামা ছাত্র শিক্ষকদের হৃদয় রাজা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির দিনের বেলাল জামানার ওমর মুহাদ্দিসুল আসর হাটাদারি মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লাহু আকবার কাফের কাফের সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বাবুনগরী এগিয়ে চলো আল্লাহ আছে তোমার সাথে মুসলমান পরে এগিয়ে চলো খামোশ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু والصلاة والسلام على إمام المتقين سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد وقد قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكسرون وقال متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى دارا فأحسنه وأجمله إلا لبنا موضع لبنا من زاوية واحدة فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة فأنا تلك اللبنة وأنا خاتم النبيين رواه البخاري বাংলাদেশ খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশাল খতমে নবুয়ত জলসার মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম তালিবানে উলুম শরিয়াত উপস্থিত সুধীমণ্ডলী পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ এই মুবারক জলসার মহতরম হাজরান মজলিস খতমে নবুয়তের যে কোনো জলসায় যে কোনো সমাবেশে কথা বলতে মন চায়, আনন্দে মন ভরে যায়, কিন্তু আমার আজকে সময় কম। ঢাকা মামুনুল হক সাহেবের মাদ্রাসায় বিশাল মাহফিল, সেখানে চলে যেতে হবে। আসলে ইসলাম আকীদা ও আমলের সমন্বয় ইসলাম, তবে আকীদার গুরুত্ব অনেকটা বেশি। আকীদা অনেক আকীদা আছে, আকীদায়ে উলুহিয়ত, আকীদায়ে রিসালাত,
আকিদায়ে নবুয়ত, আকিদায়ে আখিরাত অনেক। সেখানে একটা গুরুত্বপূর্ণ আকিদা হলো আকিদায়ে খতমে নবুয়ত। তার অর্থ কি? তার অর্থ হলো যেরকম সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সকলে জানেন, ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবে না, কোন নবীর আবির্ভাব হবে না। এই আকিদাকে আকিদায়ে খতমে নবুয়ত বলা হয়। কোরআনে কারীমের ৯৯টি আয়াত, মাথা কেন আপনারা মাথা কেন না দেখলেও তো শুনতেছেন, আমার চেহারা না দেখলেও আওয়াজ তো শুনতেছেন। শোনার উদ্দেশ্য, দেখার উদ্দেশ্য নয়, আওয়াজ তো শুনতেছেন। কোরআনে কারীমের ৯৯টি আয়াতে কারীমের দ্বারা এই আকিদায়ে খতমে নবুয়ত প্রমাণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২১০টি হাদিসের দ্বারা এই আকিদায়ে খতমে নবুয়ত প্রমাণিত এবং গোটা উম্মতের ইজমা ঐকমত্যের দ্বারা এই আকিদায়ে খতমে নবুয়ত প্রমাণিত। আমাদের উস্তাদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুনী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, শুধু ইজমায়ে উম্মতে মুহাম্মদিয়া নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের ঐকমত্যের দ্বারা আকিদায়ে খতমে নবুয়ত প্রমাণিত। ইজমা যে সেরকম ইজমা। বাগদাদের মুফতি আজম আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানি কিতাবে ফতোয়া দিয়েছেন, তত্ত্ব পেশ করেছেন, তাহকিক করিয়া বলেছেন, উনার ভাষ্য হলো ওয়াকাউনু নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন মিম্মা নাতাকাত বিহিল কুতুব ওয়া সাদাআত বিহিস সুন্নাহ ওয়া আজমাআত আলাইহিল উম্মাহ ফায়ুকাফফারু মুদ্দাই খিলাফিহা ওয়া ইউকতালু ইন আসার। আমাদের নবী মুহাম্মদ যে সর্বশেষ নবী, এটা সমস্ত আসমানি কিতাবের দ্বারা প্রমাণিত, নবীর হাদিস এবং সুন্নতের দ্বারা প্রমাণিত এবং সমস্ত উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত। সুতরাং এই আকিদায়ে খতমে নবুয়তকে যারা মানবে না, আমাদের নবীকে শেষ নবী মানবে না, তারা সন্দেহ ছাড়া কাফের। তারা যদি তওবা করে খুব ভালো, না হয় ওদেরকে হত্যা করা হবে, ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এখন আমাদের ইমামে আজম আবু হানিফার একটা ফতোয়া শুনেন, মানাকিব ইমামে আজম মুওয়াফফাক আল-মুফতি কিতাবে আছে, আমি নকল করেছি।
ইমাম আবু হানিফার যুগে একজন বন্ড নবী নবুয়তের দাবি করেছিল এবং সে বলেছিল, আপনারা আমাকে আমার নবুয়তের সপক্ষে দলিল পেশ করার সুযোগ দেন। আমার পক্ষে বলেন না, দলিল পেশ করার সুযোগ দেন। এই কথা আবু হানিফা শোনার সাথে সাথে ফতোয়া সাদর করেছেন, আরে যে নবুয়তের দাবি করেছে সে তো বন্ড, সে তো কাফের, কোনো সন্দেহ নাই। যারা তার কাছে দলিল চাইবে, কথা খেয়াল করি, খুব নাজুক মশালা, যারা এই বন্ড নবীর কাছে দলিল চাইবে তারাও কাফের। দেখেন মশলাটা কি নাজুক, কারণ মশলা তাই শোনা হয় ব্যবহার মীমাংসিত। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমাদের নবী মুহাম্মদের পর আর কোনো কি নেই, নবী নেই। আবার দলিল কিসের? আবার দলিল কিসের? যারা দলিল চাইবে তাদের ঈমান ইয়াকিন এই কোরআন হাদিসের উপর নাই। আর যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না তারা সন্দেহ ছাড়া কাফের। কথা বলতে গেলে অনেক। বর্তমান এ কাদিয়ানী ফিরকা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। সর্বশেষ নবী না মানার অর্থ হলো নবী মানে না, কারণ নবীর বাণী, নবীর হাদিস মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি। 1901 সালে স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে। এর আগে আরো অনেক দাবি করেছে সে। এই কাদিয়ানী ফিরকার নবী আমাদের নবী মুহাম্মদ নয়, তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে পরিষ্কার ভাষা বলবো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো লাল কুত্তা, ইংরেজের দালাল। তার আব্বু লাল কুত্তা, ইংরেজের দালাল ছিল। লম্বা ইতিহাস বলার সময় নেই। এই মির্জা গোলাম কাদিয়ানীকে নবী মানে কাদিয়ানী ফিরকা। এই মির্জা গোলাম কাদিয়ানীর দাবি অনেক। সে এক সময় দাবি করেছে মাই বাইতুল্লাহ, তার ভাষা তো উর্দু, আমি আল্লাহর ঘর। আবার দাবি করেছে মাই হাজারে আসওয়াদ, আবার দাবি করেছে মাই आईना हो, जिस आईने में अल्लाह ताला को दिखाई देता है, अल्लाह ताला दिखाई देता है। আমি আয়না, যে আয়নার ভিতরে ভিতরে তাকালে আল্লাহকে দেখা যায়, আল্লাহ তাআলা দেখাই দেতা है। আমি বলবো তুমি আয়না, ঠিক আছে, তোমার ভিতরে তাকালে শয়তানকে দেখা যায়। তারা অনেক দাবি। আরেক যারা দাবি করে সেগুলো আমার কাছে হওয়ালা আছে, আমার কিতাবে আছে। मैं कुरान की गलतियां निकालने आया हूं, অর্থাৎ মুসলমানদের কোরআন শরীফে অনেক ভুল ভ্রান্তি আছে, ওগুলো সংশোধন করার জন্য আমি এসেছি। আমাদের কোরআনে গলতি আছে, ভুল আছে। যারা কোরআনে ভুল আছে বিশ্বাস করবে তারা সাথে সাথে কাফের। আরেক জায়গায় দাবি করেছে ভাই তো মোহাম্মদুর রাসূলুল্লাহ সে भी अफजल हो, মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমি উত্তম কেন? মোহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা মাত্র 3000, আমার মুজিজা 10 লক্ষ। কত বড় বেয়াদবি, কত বড় কটূক্তি করেছে আমাদের নবীর সাথে, কত বড় কটাক্ষ করিয়া আমাদের নবীর শানে কথা বলেছে। সে বলে আমাদের নবী থেকে উত্তম। অথচ
অথচ সে আগা করা ইংরেজের দালাল, তার দামি অনেক দামি মির্জা। এ হলো গোলাম আহমদ কাদিয়ানী, তার উম্মত হলো কাদিয়ানী ফিরকা, যারা আবার নাম ফাটাইয়া আহমদিয়া মুসলিম জামাত বলে। আমি পরিষ্কার বলবো, এ কাদিয়ানীরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নাম পাল্টাবেন না। আপনারা আহমদিয়া মুসলিম জামাত নয়, আপনারা শয়তানিয়া কাফের জামাত। এইসব কারণে কাদিয়ানী ফিরকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমি কথা সংক্ষেপ করতেছি, কিছু দলিল দিয়ে সামনে আগে বাড়তেছি। কাদিয়ানী মির্জা গোলাম কাদিয়ানীর আরো অনেক কাহিনী আছে। আসলে মির্জা গোলাম কাদিয়ানীকে দাঁড় করাইছে কারা? ইহুদি খ্রিস্টানরা। মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা মির্জা গোলাম কাদিয়ানীকে দাঁড় করেছে। আরো একজন, বলবো না তার কথার নামটা বলি, আরো একজনকে দাঁড় করেছে, যার নাম আলা হযরত আহমদ রেজা খান দেহলভী। তাকে দাঁড় করেছে ইংরেজ মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য। এর সে আরো মারাত্মক, মির্জা গোলাম কাদিয়ানীকে দাঁড় করাইছে মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য। অনেক সরল মানা মুসলমানরা কাঁদিয়ে নিয়ে গেছে। কাদিয়ানী হওয়া মানে কাফের হওয়া। কাদিয়ানী আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের, আমাদের কাছে কাফের। এমন কোন মুসলমান নাই যে মুসলমানের কাছে কাফের নয় কাদিয়ানীরা। ঠিক না বেটি? আমার সরকারের কাছে একটু দাবি করবো, মাননীয় সরকার, আমি আবার এই দাবি 1910 সালের 29শে মার্চ 2010 সালের 29শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেও এই দাবি পেশ করেছি। সেখানে আমরা গেছিলাম, 81 জন আলেম, 6 জন কথা বলছে, আমিও কথা বলছিলাম। আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহের নেতৃত্বে সেখানেও বলেছি, মাননীয় সরকার, যেহেতু এই কাদিয়ানী আল্লাহর কাছেও কাফের, বাংলার কাছেও কাফের, সেহেতু এই বাংলাদেশের 93% মুসলমানের দেশের কাদিয়ানীকে অবিলম্বে সাংবিধানিক ভাবে, সরকারি ভাবে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। আমার এই দাবির সাথে আপনারা একমত? অমুসলিম ঘোষণা করতে হবে। আমি শেখ হাসিনাকে কথা বলেছি, কাদিয়ানী শুধু ইসলামের জন্য হুমকি নয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি। তারা এই দেশকে কাদিয়ানী দেশ বানাতে চায়। কাদিয়ানীকে অমুসলিম কাফের ঘোষণা করতে সরকারি ভাবে সমস্যা কি? আমি ব্যক্তিগতভাবে জানি, মাননীয় প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে কাদিয়ানীকে কাফের মনে করে। কাদিয়ানীকে ধন্যবাদ, কিন্তু কেবল ধন্যবাদ দিলে দায়িত্ব শেষ হবে না, আরো দায়িত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ব্যক্তিগতভাবে কাদিয়ানীকে কাফের মনে করলে হবে না। আপনি এই দেশের 16 কোটি জনগণের প্রতিনিধি হিসাবে কাদিয়ানীকে সরকারিভাবে, সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করতে হবে। সমস্যা কি?
1974 সালে পাকিস্তানে কাদিয়ানীকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণা করা হয়েছে। 1957 সালে মিশরে কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হয়েছে। 58 সালে সিরিয়ায় কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। রাবতাতুল আলমুল ইসলামী যেখানে 103টা 60টা দেখাছে, তারা সকলে কাদিয়ানীকে কাফের অমুসলিম ঘোষণা করেছে। আমাদের দেশ 92 লাখ মুসলমানের দেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। এটা আমাদের দাবি। একটা প্রশ্নের জবাব, হুজুর কাদিয়ানীরা কাফের বুঝলাম, হিন্দুরও তো কাফের, হিন্দুরও তো কাফের না মুসলমান। কই হিন্দুদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি তো আপনারা করেন না, করি আমরা? করব না। তারা কাফের, তারা সংখ্যালঘু, কিন্তু তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি করব না। তারা সংখ্যালঘু হিসেবে এই দেশে থাকতে পারবে, কিন্তু কাদিয়ানী কাফের আর হিন্দু কাফের পার্থক্য আছে। হিন্দুরা হঠাৎ মাথার ভিতরে রাখবেন এগুলো, এই সমস্ত পয়েন্ট। হিন্দুরা ইসলামী পরিভাষা ব্যবহার করে না, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে না। আযান ব্যবহার করে, নামাজ ব্যবহার করে, জুমার ঈদ পড়ে, কোরবানির ঈদের দিন তো হিন্দুরা 10 মাইল দূরে চলে যায়, বুঝলেন না? গাড়ি জবাই করবে, গরু জবাই করবে, হিন্দুরা সহ্য করতে পারে না, 10 মাইল দূরে চলে যায়। কিন্তু এই কাদিয়ানীরা কাফের হয়ে মুসলমানদের পরিভাষা ব্যবহার করতেছে, ইসলামের পরিভাষা ব্যবহার করতেছে, আযান, ইকামত, মসজিদ, জুমা, ঈদ ব্যবহার করতেছে। ঠিক না বেটি? কি ভাই, একজন কাফের কি জুমা পড়তে পারে? একজন কাফের কি আযান দিতে পারে? এই সমস্ত ইসলামী পরিভাষা ব্যবহার করার কারণে সরল মানা মুসলমানরা অনেকে কাদিয়ানীকে মুসলমান মনে করে। পঞ্চগড়ের গিয়ে দেখেন কাদিয়ানী আর মুসলমান আত্মীয়তা। শরীয়তের মশলা হিসাবে কাদিয়ানী মুসলমান যদি বিয়ে শাদী হয়, সে বিয়ে হবে না, জেনা হবে। ছেলেমেয়েরা জারজ সন্তান হবে। হিন্দু মুসলমান বিয়ে শাদী হতে পারে, কাদিয়ানী পারবে না। কিন্তু সরলমানা মুসলমানদেরকে দুঃখ দিতেছে তারা। বিশাল মসজিদ, আযান, জুমা, ঈদ, সেই এগুলো বন্ধ করার জন্য, এই সমস্যার সমাধানের জন্য, এগুলো বন্ধ করার জন্য একমাত্র উপায় হলো সরকারিভাবে, সাংবিধানিকভাবে ওদেরকে অমুসলিম ঘোষণা করা। আরো একটা সমস্যা, যেহেতু কাদিয়ানীরা বাংলাদেশ সরকারের দৃষ্টিতে এখনো সরকারিভাবে কাফের নয়, অমুসলিম নয়, সেহেতু বাংলাদেশের অনেক কাদিয়ানীরা ভিসা নিয়ে মক্কা মদিনা যায়, হারম শরীফ যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মক্কা মদিনা হারম শরীফ কোন কাফের ঢুকতে পারবে না, কিন্তু কাদিয়ানীরা ঢুকে। এই কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি। এই কাদিয়ানীরা হারম শরীফ যাওয়ার কারণে, হারম শরীফ প্রবেশ করার কারণে, মক্কা মদিনা যাওয়ার কারণে কাদিয়ানীরা মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়েছে, হারম শরীফের পবিত্রতা নষ্ট হয়েছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। এইসব সমস্যার সমাধান একটাই, তাদেরকে অবিলম্বে কাফের ঘোষণা করতে হবে। সংরক্ষণ
সংরক্ষণ কমিটির বাংলাদেশের পতাকা দলে অন্যান্য যত খতমে নবুয়ত কমিটি আছে ওই সমস্ত খতমে নবুয়তের পতাকা দলে আমাদের আসতে হবে। একটা দাবি নিয়ে আপনারা খতমে নবুয়ত কয়েকটা করতে পারেন, কিন্তু বৃহৎ স্বার্থে যখন আসল দাবি নিয়ে আন্দোলন শুরু হবে সমস্ত খতমে নবুয়ত এক প্ল্যাটফর্মে আসতে হবে। আসবেন কিনা বলেন? আপনারা কয়েকটা করেন, আমি নাম বিলুপ্ত করার জন্য বলবো না, কিন্তু যখন বৃহৎ স্বার্থ আসবে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। যখন ওলামায়ে হক্কানির ডাক শুরু হবে, হেফাজত ইসলামের ডাক শুরু হবে, হেফাজত ইসলামের ব্যানারে ওলামায়ে হক্কানি যখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করবে, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষার্থে, নামুসের জারতের হেফাজতের উদ্দেশ্যে, নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে এই বিয়াদব গোলাম কাদিয়ানী বলেছে আমি মুহাম্মদের রাসূলুল্লাহ থেকে উত্তম। এটা কি আমরা সহ্য করতে পারি? আমাদের নবী থেকে উত্তম কেউ আছে? কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ এত বড় বিয়াদবি, এগুলো সহ্য করা যাবে না। সুতরাং বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষার্থে কাদিয়ানীকে সরকারিভাবে সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করার জন্য যদি আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে খতমে নবুয়তের যত দল আছে সব দল এক করতে পারবেন কিনা? এক হতে পারবেন কিনা? এবং আমি মুন্সিগঞ্জের যুবকদেরকে বলবো, যুবকদের উদ্দেশ্যে বলবো, এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য যখন ওলামায়ে হক্কানির নেতৃত্বে আন্দোলন হবে, হেফাজতের ব্যানারে আন্দোলন হবে, তখন এই আন্দোলনের শহীদ হয়ে বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষার্থে কলিজার তাজা রক্তের সাগর বাঁচানোর জন্য কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা দালালেরা, নারায়ে তাকবীর। খতমে নবুয়তের এই দফা আমাদের হেফাজত ইসলামের 13 দফার ভিতরে আছে। হেফাজত আর খতমে নবুয়ত এক, হেফাজত আর খতমে নবুয়ত এক। হেফাজতের দাবি 2 নম্বরের দাবি এটা। আমরা সবে নাম একটু ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কাজের মাঠে সব কি হতে হবে? এক হতে হবে। ঐক্যের বিকল্প নাই। ঐক্যের কথা লম্বা করলে আমার জন্য অসুবিধা আছে। গোয়েন্দারা আছেন এখানে, আমি চিনি আপনাদেরকে আমি চিনি, আপনারাও আমাকে চিনেন। আমার কথা পৌঁছাবেন, আমার মেসেজ পৌঁছাবেন, কিন্তু হুবহু পৌঁছাবেন, হুবহু পৌঁছাবেন। আমি কনযুক্তির কারণে, কনযুক্তিতে কাফের ঘোষণা করার দাবি করেছি। আমি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মহা চেয়ারম্যান ফিরসা হুজুরের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি, এবং এই সংগঠনের যত নেতা কর্মী আছে সকলের শুকরিয়া আদায় করতেছি। আপনারা যারা শ্রোতা মণ্ডলী, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। স্টেজে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, বিশেষভাবে আমাদের হযরত মুফতি আজম উপস্থিত আছেন। আমি আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি। বেশি লম্বা আলোচনা আমার সময় নাই, আরেকটা মাহফিল করতে হবে, হেলিকপ্টারও বিলুপ্ত করতেছে, সময় কম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মনে রাখবেন, খতমে নবুয়ত আন্দোলনে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য আমি আপনাদের সাথে আছি।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ আমার